নির্বাচনের দিন বা আগে গণভোটের সুপারিশ, জুলাই সনদ বাস্তবায়নের নির্দেশনা জারি করবে সরকার। সংসদ 270 দিনের সংবিধান সংস্কারে ব্যর্থ হলে স্বয়ংক্রিয় প্রতিস্থাপন। আদেশ জারির পর গণভোট নির্বাচনের দিন পর্যন্ত যে কোনো সময়ে তারা এইটা করতে পারবেন। 270 দিনের মধ্যে দায়িত্ব সম্পাদন করতে না পারেন, স্বয়ংক্রিয়ভাবে সংবিধানের সংশ্লিষ্ট অনুচ্ছেদগুলোকে প্রতিস্থাপন করবে। নভেম্বরে গণভোট চায় জামায়াত, নির্বাচনের দিন ছাড়া মানবে না বিএনপি। অটো পাসের মতো সংবিধান সংশোধন হতে পারে না। আমরা এটাকে ওয়েলকাম করছি। গণভোটকে জাতীয় নির্বাচনের আগে করতে হবে এবং সেটা আগামী নভেম্বরেই। গণভোট আর নির্বাচন একই দিনে হবে, দুটো ব্যালটের মাধ্যমে। এই ব্যাপারে আলোচনার কোনো সুযোগ নাই। যে সংযুক্তিগুলো দেয়া হলো সেখানে এই নোট অফ ডিসেন্টের কোনো উল্লেখ নাই। তারা জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠার বদলে জাতীয় অনৈক্য প্রতিষ্ঠার একটা প্রচেষ্টা গ্রহণ করেছে। পরীক্ষায় ওটো পাসের মতো কোনো বিষয় তো সংবিধানে থাকতে পারে না। কমিশনের সুপারিশকে স্বাগত জানালো এনসিপি। সনদ বাস্তবায়নের আদেশে রাষ্ট্রপতির সই না মানার ঘোষণা। সাংবিধানিক আদেশ বর্তমান যে প্রেসিডেন্ট আছেন চুপ্পু, তিনি কখনো এটা দিতে পারেন না। আমরা চাই এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের পক্ষ থেকে এই আদেশটি জারি করা হোক। 250 আসনে বিএনপির প্রার্থী প্রায় চূড়ান্ত। 2-3 দিনের মধ্যেই গ্রিন সিগন্যাল দেবে হাইকমান্ড। ঐক্য ধরে রেখে ধানের শীষের বিজয়ে নেতাকর্মীদের কঠোর বার্তা। নির্বাচন বিতর্কিত করতে পারে এমন পর্যবেক্ষক আনতে চায় না সরকার, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। বিগত 3 নির্বাচন নিয়ে দিল্লিকে প্রশ্ন না করায় সাংবাদিকদের ওপর ক্ষোভ। শিকল লাগিয়ে নিজেই অপহরণের নাটক সাজান গাজীপুরের ইমাম। বাসের টিকিট কেটে যান পঞ্চগড়, রহস্য উদ্ঘাটন পুলিশের, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি। এবং মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে প্রাণহানিতে উদ্বেগ, সরঞ্জামের মান নিয়ে প্রশ্ন। পর্যাপ্ত ট্রায়াল ছাড়াই চালু করে বিগত সরকার, দাবি পরিচালকের। তদারকি বাড়ানোর তাগিদ।